প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ধর্ম অবমাননার অভিযোগ থেকে শুরু করে জঙ্গি নাটকের মাস্টারমাইন্ড হিসেবে সমালোচনা রয়েছে তার বিরুদ্ধে। গণ অভ্যুত্থানে পতনের পর সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে আওয়ামী লীগকে যখন সাধারণ মানুষ বয়কট করেছে, তখনও গণতন্ত্রের দোহাই দিয়ে নানাভাবে দলটিকে প্রাসঙ্গিক করে তোলার অভিযোগ উঠেছে মতিউরের নামে। স্বাধীন সাংবাদিকতার দোহাই দিয়ে পক্ষপাতমূলক সংবাদের কারণে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের ওপর ক্ষুব্ধ সাধারণ মানুষও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আরেকটি প্রমাণ মিলেছে মতিউর রহমানের দেয়া একটি সাক্ষাৎকারের মন্তব্যের ঘরে। দৈনিক প্রথম আলোয় সম্প্রতি আলোর ভেতরে মানুষ, মতিউর রহমানের নীরব শক্তি ও জীবনের পাঠ শিরোনামে একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে। ওই সাক্ষাৎকারটি শেয়ার দেওয়া হয়েছে প্রথম আলোর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও। রিদওয়ানুল হকের নেয়া সাক্ষাৎকারে অতিথি হিসেবে রাজনীতি, সাংবাদিকতা এবং ব্যক্তিগত বিভিন্ন প্রসঙ্গে খোলামেলা আলোচনা করেন মতিউর রহমান। পুরো সাক্ষাৎকারে মতিউরের জীবনের নানা সফলতা এবং ইতিবাচক বিষয় উঠে আসলেও পাঠক ও নেটিজেনরা দেখিয়েছে ভিন্ন প্রতিক্রিয়া। ওই পোস্টের মন্তব্যের ঘরে বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারী কঠোর সমালোচনা করেছেন প্রথম আলোর সম্পাদকের। প্রথম আলো সাক্ষাৎকারটি ফেসবুকে শেয়ার দিয়ে ক্যাপশনে লিখেছে, শব্দ দিয়ে কিভাবে শত মানুষের মনে জায়গা করেছেন মতিউর রহমান। ক্যাপশনের এই টেক্সটটি বিবেচনায় নিয়ে এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, কথা সত্য বলেছে, কিন্তু বাংলাদেশের কারো মন জয় করেনি, ভারতীয় দালালদের ছাড়া। আরেকজনের ছন্দের তালে অসমাপ্তভাবে লিখেছেন, শব্দ নয় ওরে, শব্দ নয়, এটাকে বলে তৈল, মুক্ত কণ্ঠের আড়ালে মেখেছে পরের। অন্য আরেকজন ফেসবুক ব্যবহারকারী প্রথম আলোর ভারতের পক্ষপাতিত্বকে ইঙ্গিত করে মন্তব্য করেছেন, চাঁদের নিজস্ব কোনো আলো নেই এমন ভাবার্থেই যেন এনামুল হক নামের ওই ব্যক্তি লিখেছেন, সব শব্দ ছিল দেশ বিরোধী, অন্য দেশের মুখের ভাষা, তার নিজস্ব কোনো ভাষা নেই, দাদারা যা বলে তাই সে বলে বেড়ায়। ওই পোস্টে মতিউর রহমানের ইসলাম বিদ্বেষী এবং ভারতপন্থী মনোভাবকে স্মরণ করিয়ে মন্তব্য করেছেন একাধিক ফেসবুক ব্যবহারকারী। এদের মধ্যে কেউ কেউ লিখেছেন, ইসলামের অন্যতম দুশ্মন, দ্য কালপ্রিট অফ বাংলাদেশ, শব্দ সন্ত্রাস, তৈল, শতভাগ ভারতীয় প্রোডাক্ট, এমন মন্তব্য। মিথ্যা শব্দ প্রকাশের মাধ্যমে অনেকের জীবন নষ্ট করেছেন মতিউর রহমান। কয়েকজন এমন মন্তব্য করেছেন প্রথম আলোর পোস্টে। রাকিব খন্দকার লিখেছেন, শব্দ দিয়ে মানুষ খুন করাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন মতিউর রহমান। প্রথম আলোর সম্পাদকের জন্ম নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। মোহাম্মদ জামান নামের একজন মিথ্যা সংবাদ প্রকাশের মাধ্যমে অনেককে হত্যার জন্য দায়ী করেছেন মতিউরকে। এর আগে ধর্ম অবমাননার দায় স্বীকার করে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে তওবা পড়েছিলেন মতিউর রহমান। সেই ঘটনাকে মনে করিয়ে একজন বলেছেন, বাইতুল মোকাররমের কথা বা ছবি মনে পড়ল, জয় গুরু। এসব ছাড়াও কমেন্টে জুতার ছবি দেয়া সহ নানাভাবে মতিউরকে বিদ্রূপ করেছেন নেটিজেনরা। অতীতে নানা সময়ে ভারতের পক্ষে কথা বলতে শোনা গেছে মতিউর রহমানকে। একইভাবে 21শে আগস্ট গ্রেনেড হামলার কারণে পূর্বে বিএনপিকে দোষারোপ করলেও বর্তমান সরকারের আমলে তারেক রহমান সহ বিএনপি সংশ্লিষ্টরা ওই মামলা থেকে খালাস পাওয়ায় ভুল প্রমাণিত হয়েছেন প্রথম আলোর সম্পাদক। বিএনপি সরকার বেগম খালেদার নেতৃত্বে তার এই ঘটনার কোনো তদন্ত করতে দেয়নি, বিচার তো দূরের কথা, বরং তারা এই ঘটনাকে উল্টো মুখে প্রচার চালিয়ে এর সব দায় আওয়ামী লীগের উপরে দেওয়ার চেষ্টা করেছিল। শুধু আওয়ামী লীগ না, একই সঙ্গে আমাদের প্রতিবেশী ভারতকে জড়ানোর চেষ্টা করা হয়েছে। অন্যদিকে প্রথম আলোর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সম্প্রতি আবুল বারাকাতকে দেখে কান্না আড়াল করলেন মেয়ে আনা হয়েছিল দুদকের মামলার শুনানিতে। এই শিরোনামে একটি ভিডিও আপলোড করা হয়। আবুল বারাকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান। বিভিন্ন দুর্নীতির কারণে তার উপর ক্ষিপ্ত সাধারণ শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা।
প্রথম আলোর পোস্ট করা ভিডিওর মন্তব্যের ঘরেও আবুল বারাকাতের দুর্নীতির আমলনামা উল্লেখ করে ক্ষোভ ছেড়েছেন অনেকে। মানবিক স্টোরির মাধ্যমে কৌশলে একজন দুর্নীতিবাজের অপরাধ ঢাকা দেওয়ার চেষ্টা করেছে প্রথম আলো। কেউ কেউ বলেছেন এমন চাও। মুহাম্মদ নুরুজ্জামান আবুলকে ইঙ্গিত করে লিখেছেন, ব্যাংকিং খাত বিশেষ করে ইসলামী ব্যাংক ধ্বংসের কবিরাজ। মৌলবাদী অর্থনীতির পথ্য আবিষ্কারক, দুর্নীতির বরপুত্র। মহিউদ্দিন নামের আরেক ফেসবুক ব্যবহারকারী আক্ষেপ করেন, গত 16 বছর এভাবে অনেকের চোখের পানি আদালতের বারান্দায় ঝরেছে। তখন কেউ এভাবে প্রচার করেনি, দুর্ভাগ্য সবার। প্রথম আলোর পোস্টে আওয়ামী লীগের দুঃশাসনকে স্মরণ করিয়ে একজন লিখেছেন, অপরাধীর জন্য তাদের মায়া কান্না, অথচ কত নিরপরাধ বাবাকে, আলেমকে বিনা কারণে বিচারের নামে জাতীয় তামাশা করে পরিবারের সামনে ঠান্ডা মাথায় মেরে ফেলা হয়েছে। তখন কেন প্রথম আলো কিছু বলেনি? এমন প্রশ্ন তুলে পত্রিকাটিকে ধিক্কার জানান ওই ফেসবুক ব্যবহারকারী। আবুল বারাকাত 500 কোটি টাকা লুটপাটের নায়ক। প্রথম আলো চোরের প্রতি ন্যারেটিভ তৈরি করছে এমন মন্তব্যের পাশাপাশি একজন লিখেছেন, যখন টাকা লুট করেছিল তখন মেয়ে কেন আবুল বারাকাতকে বাধা দেননি? আরেকজন প্রথম আলোর সাংবাদিকতার সমালোচনা করে বলেছেন, ব্যাংক ডাকাত বারাকাত লিখতে লজ্জা লাগে নাকি? হোসাইন আহমেদ জুবায়ের নামের আরেকজন ফেসবুক ব্যবহারকারী পত্রিকাটির সমালোচনা করে লিখেছেন, এই ব্যাংক ডাকাতের অপকর্মে কত পরিবার, কত মেয়ে, কত মা, কত শিশু বিপর্যস্ত হয়ে মারা গেছে অথবা বেঁচে আছে সর্বশান্ত হয়ে। তাদের সবার অভিশাপ আবুল বারাকাত, তার পরিবার এবং সিম্প্যাথাইজার মিডিয়ার ওপর পতিত হোক। আদালত চত্বরে ওই মেয়ের কান্নাও দুর্নীতির কান্না, এমন সন্দেহ প্রকাশ করা ছাড়াও আবুল বারাকাত এবং প্রথম আলোর বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন নেটিজেনরা। সাম্প্রতিক সময়ে একাধিক পোস্টে প্রথম আলোকে এভাবেই বয়কট করে সাধারণ মানুষ। নৈতিকতার নামে আর কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের সুযোগ দেয়া হবে না প্রথম আলো এবং পত্রিকাটির সম্পাদক মতিউর রহমানকে, এমন প্রত্যয়ও বারবার ব্যক্ত করছেন দেশপ্রেমিক সচেতন নাগরিকরা। নিউজ ডেস্ক, বাংলা এডিশন।